আজমিরা বিতি অনেকে কিন্তু চিনেন। একটা সময় কিন্তু পেজে মিলিয়ন মিলিয়ন ভিউজ হইতো। ও তারা কিন্তু পেজের মধ্যে কিন্তু নানান ধরনের ভিডিও দিত, মানে তাদের ফ্যামিলিতে যা যা হইতো সব ধরনের ভিডিও কিন্তু তারা দিত। ডেলিভারি থেকে ধরে প্রেগনেন্স থেকে ধরে সব কিছু এ টু জেড তাদের পেজে কিন্তু আপলোড করতো। তো এখন সেদিন বেতি আপুর স্বামী দেখলাম লাইভে এসে বলল তাদের মধ্যে নাকি সারাসারি হয়ে গেছে, মানে একজনকে একজন ডিভোর্স দিয়ে দিছে। অথচ তাদের কিন্তু দুইটা সন্তান, একটা ছেলে একটা মেয়ে। দুইটা সন্তান রেখে তাদের মধ্যে সারাসারি হয়ে গেছে। কতটুক সত্য আর কতটুক মিথ্যা সেটা একমাত্র তারা জানে। বিতির স্বামী বলল যে বিতি নাকি পরকীয়া করে পালিয়ে গেছে। বিতির নাকি বয়ফ্রেন্ড আছে না কি আছে, পরকীয়াতে যাই বলে যাই করে মানুষ, সেটা করে নাকি পালিয়ে গেছে। মানে কতটুক সত্য বিতির কাছ থেকে কিন্তু এখনো কোনো সাড়া পায়নি। বিতি শুধু একটু 2 মিনিট লাইভে এসে বলছিল যে বিতি কোনো পরকীয়া করে পালিয়ে যায়নি, বিতিকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে দুইটা সন্তান রেখে। আর বিতির হাজবেন্ড বলল যে সে পরকীয়া করে একজনের হাত ধরে তার গাড়ি, স্বর্ণ গয়না, অলংকার যা যা ছিল সবকিছু নিয়ে পালিয়ে গেছে দুইটা সন্তান রেখে। একটা সন্তান কিছুদিন আগে হয়েছে, ডেলিভারির ভিডিও তো আপনারা অনেকেই দেখেছেন। একটা সন্তানের বয়স হয়তো বা 2 মাস হবে, মেয়ে সন্তান সেটা। ওই দুইটা সন্তান রেখেই নাকি বিতি চলে গেছে একজনের হাত ধরে পরকীয়া করে। এখন এই যে একটা সামাজিক ভিডিও এক ধরনের আর অসামাজিক ভিডিও হচ্ছে এক ধরনের। তাদেরকে দেখে কিন্তু আজ অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটর, ছোট বড় যাই বলেন, একজনেতে দেখে কিন্তু আরেকজন, কেউ কিন্তু এমনি এমনি অনলাইনে চলে আসেনি, কিন্তু একজনের দেখা দেখেই কিন্তু আরেকজন এসেছে। তো যাই হোক, কিছুদিন আগে তাদেরকে নিয়ে কিন্তু অনেক মানুষ অনেক রকমের ভিডিও বানাইতো, অনেক গালিগালাজ করতো, মানে তাদের ভিডিওগুলো একটু সামাজিক ধরনের হতো না, সেজন্য মানুষ অনেক কথাই বলতো তাদেরকে। এখন আবার আইসা, যাই হোক, প্রত্যেকটা সংসারের মধ্যে টুকিটাকি লেগেই থাকে, তাই সেগুলো অনলাইনে এসে বলার কোনো দরকার আছে বলে মনে হয় না। কারণ এখানে একটা ভালো কথা বললে 1000টা 10টা 5টা মিথ্যা কথা কিন্তু এখানে এমনিতে উঠে যায়। দেখেন, সাধারণত মানুষ যখন ভিডিও বানায় তার পিছনে কিন্তু নানান ধরনের কথা এমনিতে তুলে দেয়। তাহলে আপনারা এই সংসারের বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতে না দিয়ে অন্য কিছু নিয়ে যদি ভিডিও বানাইতেন তাহলে আর একটু বেশি ভালো হতো। কারণ এখন সবাই কিন্তু আপনাদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছে। সারাসারি হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে, বিতি পরকীয়া করে পালিয়ে গেছে। আবার বিতি বলল লাইভে এসে যে তার স্বামী নাকি পরকীয়া করতো। সে যখন সে বিষয়টা জানতে পারে, সে যখন কথা কাটাকাটি করে, তাকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়া হয় দুইটা বাচ্চা রেখে। এখন একজন বলছে একজনে পরকীয়া করে, আরেকজন বলছে আরেকজন পরকীয়া করে। এখন দুইজনই পরকীয়া করে নাকি দুটোটাই মিথ্যা, নাকি কি এটা মূল কথা, কিন্তু দুজন সামনাসামনি হইলে হয়তো ভালো হইতো। তবে যাই হোক, যেটা এটা বড় কথা না যে পরকীয়া করছে বা একজন পালিয়ে গেছে বা একজন মেরে বের করে দিয়েছে। দুইটা সন্তানের দিকে তাকিয়ে হলো তাদের সংসারটা টিকিয়ে রাখা উচিত। আর বিতি নাকি বলে যে তার স্বামী হচ্ছে তার কর্মী, কারণ সে হচ্ছে অভিনেতা, কারণ সে যত ভিডিওগুলো বানায় সামনে কিন্তু থাকেই বেশি দেখা যায়। বিতি আপুর স্বামীকে কিন্তু বেশি একটা দেখা যায় না, কারণ বিতি আপুর স্বামী হচ্ছে ক্যামেরাম্যান আর বিতি হচ্ছে অভিনেতা। তো যাই হোক, বেশি অংশ কিন্তু বিতি আপুকে দেখা যায়। এখন তারা হচ্ছে টাকা পয়সা নিয়ে একটু দ্বন্দ্ব, যতটুক বলা হচ্ছে। বিতি আপুর স্বামী বলল যে আমার কি কোনো অবদান নেই এখানে, আর বিতি বলল যে আমার কোনো অবদান নেই এখানে, তো সব কিছুই আমার, তুমি তো শুধু খালি ভিডিওগুলো এডিট করো, এডিটর। এখন এখানে হচ্ছে একজনের কর্মচারী আর একজনা বানাচ্ছে। টাকা পয়সা হইলে মানুষ বলে না যে বদলায় না, মানুষ বদলায় না, বদলে যায় মানুষের সময়।
কিন্তু তাদের আজ বেশি টাকা পয়সা ইনকাম করে ফেলছে, হয়তোবা সেজন্য তাদের টাকা পয়সা নিয়ে একজন আরেকজনকে ফকিন্নি বলা হয়। ও বলে ও ফকিন্নি, ও বলে ও ফকিন্নি। যাই হোক, সংসারে টুকিটাকি ঝামেলা তো হইতেই থাকে। এখন সেগুলো নিয়ে যদি একটা সংসার ছাড়াছাড়ি হয়ে যায় দুইটা বাচ্চা সামনে রেখে, সেটা তো উচিত না। যাই হোক, দোয়া করি আপনাদের সংসারটা যেন আবার এক হয়ে যায়। যদি ধরেন বাইচান্স, মানুষের ভুল কিন্তু হতেই পারে। এখন ধরেন বাইচান্স একটা সমস্যা করেই ফেললেন, দুইটা সন্তানের দিকে তাকে যদি আপনারা ভবিষ্যতে আবার কোনো দিন এক হয়ে যান, তাহলে কি এসে যে ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে ছড়াইতেছেন সেগুলো কি মানুষ কোনো কিছু বলবে না? আসলে সোশ্যাল মিডিয়াটা কিছু কিছু মানুষে কিছু মনেই করে না। ভবিষ্যতে আপনারা এক হইতেও পারেন, কারণ আপনারা দুজনে জিতে যাবেন। সেও কিন্তু পরকীয়া করে থাকলে স্ত্রী পাবে, আপনিও পরকীয়া করে থাকলে স্বামী পাবেন, না থাকলেও কিন্তু আপনারা পাবেন। কিন্তু মাঝখানে দুইটা বাচ্চা হেরে যাবে, না পাবে মা, না পাবে বাবা। ভুল যদি বাবা মা করে থাকে, সন্তানেরা কিন্তু এই ভুলের মাসুলগুলো দিতে হয়। আপনারা সবাই সবকিছু পাবেন, সেও স্ত্রীর আদর সোহাগ পাবে, আবার সেও কিন্তু স্বামীর আদর সোহাগ পাবে, কিন্তু আদর সোহাগগুলি পাবে না তাদের সন্তানগুলো। সবাই এক হয়ে যাবেন। যাই ভুল বোঝাবুঝি হয়ে গেছে, ছাড়াছাড়ি হয়ে গেল, কিন্তু আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাবেন। এসবগুলো আর সোশ্যাল মিডিয়াতে দেবেন না, কারণ ওগুলো ঠিক না। একটা কথা থেকে 10টা কথা তৈরি হয়, মানুষজন হাসাহাসি করে, নিন্দা করে। হয়তোবা আমার বুঝে থেকে আমি যতটুকু পারলাম বললাম। আপনারা অনেকেই জানেন, চিনেন, বিতিকে চিনেন, বিতির হাজবেন্ড চিনেন, সবাই চিনেন। মূল্যবান মতামত জানাবেন। ধন্যবাদ সবাই। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।